নাইট রাইডার্স কিন্তু একটা বেশ নতুন প্লেয়ারকে দলে নিতে চলেছে। নতুন প্লেয়ার কার পরিবর্তে নিতে চলেছে সেটা বলছি। শোনা যাচ্ছে ওমরান মালিক পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু বিদেশি বোলার যেহেতু স্পেন্সার জনসন এবং স্পেন্সার জনসন আর অ্যান্ডিচ নকিয়া দুজনের মধ্যে একজন সুস্থ হয়ে উঠতে পারেনি। একজন যদি সুস্থ না হয়ে ওঠে, শোনা যাচ্ছে নাকি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলার, তাকে নাকি কলকাতা নাইট রাইডার্স নিতে পারে। মুস্তাফিজুর রহমানের সাথে কথা হয়েছে। মুস্তাফিজুর রহমান যদি পুরোপুরি খেলতে মানে পুরোপুরি অ্যাভেলেবেল থাকে তাকে নেবে, না হলে তাকে নেবে না। তার পরিবর্তে হয়তো আলজারি জোসেফকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে আলজারি জোসেফ আগেরবার জঘন্য বোলিং করেছিল আরসিবির হয়ে, সেই আলজারি জোসেফ। আর আরেকটা কথা বলি, সেটা হলো কলকাতার রিঙ্কু সিং কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে, বিজয় হাজারে ট্রফিতে ভালো খেলছে এবং বলাতে মাঝে মাঝে উইকেট নিচ্ছে। আর বরুণ চক্রবর্তী 36 গড়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে কিন্তু 3টে উইকেট নিল, 10 ওভার বোলিং করে মাত্র 34 রান দিয়ে তিনটে উইকেট কিন্তু নিয়ে নিল বরুণ চক্রবর্তী কিন্তু 2025 আইপিএল কামাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কলকাতার হয়ে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতে চলেছে, ঠিক আছে। আর কিকার কিন্তু ওপেনার ব্যাটসম্যান যদি গুরবাজ খেলতে না পারে, সম্ভবত খেলতে পারবে, যদি খেলতে না পারে তাহলে কিন্তু এই নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে নিতে পারে দলে।